একটা ফেসবুক পেজ বা প্রোফাইল যখন শুরু করা হয়, তখন সেই ফেসবুক পেজ বা প্রোফাইলে ফলোয়ার থাকে না। যার কারণে সেখানে ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে কিন্তু ভিউজ পাওয়া যায়। এই যে ভিডিওতে ভিউজ আসে না, এর কারণে একজন ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর কিন্তু হতাশ হয়ে যান এবং মানসিকভাবে ভেঙে পড়েন। এবার ব্যাপার হচ্ছে যে নতুন ফেসবুক পেজে যেখানে ফলোয়ার শূন্য থাকে, সেখানে আপনি ভিউজ নিয়ে আসবেন ভাবে ভিউজ বাড়ানোর সিস্টেমটা কি? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা সম্পূর্ণ প্রসেস শেয়ার করব, যাতে আপনারা আপনাদের নতুন ফেসবুক পেজ বা প্রোফাইলে ভিউজ নিয়ে আসতে পারেন। আপনার যদি ফেসবুক ফলোয়ার শূন্যও থাকে, তাহলেও কিন্তু আপনি সেখানে ভিউজ নিয়ে আসতে পারবেন। এসব বিষয় নিয়ে কিন্তু ইউটিউবে বা ফেসবুকে অনেক ভিডিও রয়েছে যে অমুক সেটিং অন করুন বা অমুক সেটিং অফ করুন, তাহলে ভিডিওতে ভিউজ আসবে বা ভাইরাল হবে। অ্যাকচুয়ালি কোনো প্রকার সেটিংস অন করে বা অফ করে কিন্তু আসলে ভিউজ নিয়ে আসা সম্ভব নয়। ভিউজ আনার কিন্তু কিছু রুলস রয়েছে। সেই রুলসগুলোকে যদি আমরা ফলো করি, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে কিন্তু ভিউজ পাবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে শেয়ার করব। এজন্য অনুরোধ করব আপনারা ভিডিওটাকে সম্পূর্ণ না টেনে সুন্দরভাবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। এখান থেকে আপনারা একটু হলেও কিছু কিন্তু জানতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখছেন শামীম টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে রয়েছি শামীম। তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমেই কিন্তু আপনাকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ফেসবুক পেজে বা প্রোফাইলে ভিউজ কিভাবে আসে। যখন আমরা ফেসবুক একটি পেজ ওপেন করি অথবা একটি প্রোফাইল ওপেন করি, শুরুর দিকে কিন্তু আমাদের পেজটিতে ফলোয়ারের সংখ্যা কিন্তু শূন্য থাকে। এবার আমরা এখানে কি করি, ১টা ২টা ৩টা ৪টা করে ভিডিও আপলোড করতে থাকি। শুরুর দিকে আমরা যখন এরকম ভিডিও আপলোড করতে থাকি এবং পাবলিশ করতে থাকি, তখন শুরুর দিকে কিন্তু আমরা ভিডিওতে ভিউজ কিন্তু তখন তেমন পাই না। তখন আমরা কি করি, এই ভিডিওগুলোর লিঙ্ক আমরা আমাদের বন্ধু-বান্ধব অথবা বিভিন্ন আত্মীয়স্বজন রয়েছে, তাদেরকে কিন্তু এই লিঙ্কটা আমরা শেয়ার করি। আমরা আকর্ষণ করার চেষ্টা করি যে বন্ধু-বান্ধবকে, যে দেখ আমি একটা ফেসবুক পেজ খুলেছি এই রিলেটেড, অথবা আমি একটা প্রোফাইল ক্রিয়েট করেছি, এখানে অনলাইনে কনটেন্ট ক্রিয়েট করব। তোরা চাইলে দেখতে পারিস, সেখান থেকে কিন্তু কিছু ভিউজ কিন্তু নিয়ে আসা যায়, কিছু ফলোয়ারও কিন্তু নিয়ে আসা যায়। যারা মূলত আমাকে ভালোবাসে বা আমাকে চিনে, তারাই মূলত আমার পেজটিকে ফলো করে রাখে। এরকম করে যখন আমরা কাজ করতে শুরু করি, তখন কিছুদিন পরে গিয়ে ১ সপ্তাহ বা ২ সপ্তাহ পরে আমাদের এই ফেসবুক পেজটিতে বা প্রোফাইলটিতে ২০০-৩০০ ফলোয়ার কিন্তু হয়ে যায়। এই যে ২ থেকে ৩০০ ফলোয়ার তৈরি হলো, এই ফলোয়ারটাকেই কিন্তু প্রথমে আপনাকে কাজে লাগাতে হবে। এই যে ২০০ থেকে ৩০০ জন আপনাকে ফলো করলো, তারা কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ। আগে যে ভিডিওগুলো রেডি করেছেন, সেগুলার চিন্তা করলে কিন্তু হবে না। এখন নতুন করে যে ভিডিওটা আপনি তৈরি করবেন বা রিলসটা তৈরি করবেন, সেটাতেই কিন্তু আপনাকে ভিউজের প্ল্যান করতে হবে। আজকে ভিডিও দিবেন, কালকে ভিডিও দিবেন, পরশু ভিডিও দিবেন। এভাবে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করা শুরু করবেন। আপনার এই ভিডিও লিঙ্কটাকে কিন্তু আপনি আর শেয়ার করবেন না। কনসিস্টেন্সি মেইনটেইন করেই কিন্তু এই ভিডিও আপলোড করতে থাকবেন। এই কনসিস্টেন্সিটা আপনাকে ৩০ দিন অথবা ৫০ দিন আপনাকে এভাবে আপলোড করতে হবে। এর মাঝখানে আপনাকে কিন্তু টাইটেল, ডেসক্রিপশন এবং ভিডিও থাম্বনেইল এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি একটু এনালাইসিস করে কাজে লাগানোর চেষ্টা করবেন। টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেইল এগুলা আপনার মধ্যে তখনই ডেভেলপ করবে যখন কনসিস্টেন্সি অবলম্বন করে যখন ভিডিও আপলোড করতে থাকবেন, এগুলা কিন্তু অটোমেটিক আপনার মধ্যে কিন্তু ডেভেলপ করেই যাবে। দেখুন, ১ম দিন যখন আমরা একটা ভিডিও তৈরি করি, তখন আমরা ভাবি যে এই ভিডিওটা পারফেক্ট হয়েছে। এবং ১০ নম্বর দিনে গিয়ে যখন আমরা একটা ভিডিও তৈরি করি, তখন ভাবি যে না, এই ভিডিওটাই পারফেক্ট হয়েছে আগের ভিডিও থেকে। যদি আমরা একটা টাস্ক ফিক্সড করি যে আমরা একটা ভিডিও তৈরি করব, এতগুলো ভিডিও তৈরি করব, তাহলে সময়ের সাথে সাথে আপনার কিন্তু এই কনটেন্ট ক্রিয়েটের যে পারদর্শিতা, দক্ষতাটা কিন্তু আস্তে আস্তে গ্রো হবে। এবার চলে আসি, আপনি ভিউজটা কিভাবে পাবেন। এই যে আপনি ৫০টা ২০টা ভিডিও আপনি তৈরি করলেন, এই ভিডিওগুলোর মধ্যে যদি কোনো একটা ভিডিও মোটামুটি একটু বেশি ভিউজ হয়, অথবা একটু ১,০০০ থেকে ১,৫০০ ভিউজ চলে আসে, তাহলে আপনি এই সেম ভিডিওটার কয়েকটা ভিডিও আপনি তৈরি করবেন। সেই সেম ভিডিওটা তৈরি করার কারণেই মূলত আপনি এখান থেকে ভিউজটা নিতে পারবেন। কারণ এই যে ৫০ টা আপনি ভিডিও তৈরি করবেন, এই ভিডিওগুলো কিন্তু আপনি সেম টপিকসে, সেম ক্যাটেগরিতে কিন্তু তৈরি করবেন না। বিভিন্ন টপিকস নিয়ে তো আপনার এই ৫০ থেকে ২০ টা ভিডিও তৈরি হবে। এতগুলো ভিডিও আপলোড করার পর যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় অথবা ১০,০০০ ২০,০০০ ভিউজ চলে আসে, তাহলে আপনি একটু এনালাইসিস করবেন যে আসলে এই যে ভিডিওটা থেকে এত ভিউজটা এসেছে, সেটা কিভাবে এসেছে? সেটা কি সাজেস্টের মাধ্যমে এসেছে, নাকি শেয়ারের মাধ্যমে এসেছে, না কিভাবে এসেছে? সেই জিনিসটা দেখেই আপনি কিন্তু আরো কয়েকটা ভিডিও এই টাইপেরই তৈরি করার চেষ্টা করবেন। ফেসবুকে একটা ভাইরাল টাইম রয়েছে। যে টাইমে সবচেয়ে বেশি অডিয়েন্স থাকে, ওই টাইমে ভিডিও আপলোড করবেন। আপনি থাম্বনেইল সেট করবেন, ভিডিও আপলোড করবেন রেগুলারলি। প্রতিদিন রিলস আপলোড করবেন। এই যে ভিডিওটা আপনি আপলোড করলেন, সেই ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে কি করবে? অনেকের কাছে সাজেস্ট করবে। ১ম এ ১০০ জনের কাছে সাজেস্ট করবে। পরে যখন এটাতে ভিউজ পাবেন, তখন আরো কিছু জনের কাছে সাজেস্ট করবে। এই রিলেটেড ভিডিওর পরেই কিন্তু এই ভিডিওটা কিন্তু ফেসবুক সাজেস্ট করবে।
সর্বশেষ হচ্ছে আপনি এমন কিছু হাইপ ক্রিয়েট করতে হবে, এমন কিছু আকর্ষণীয় থাম্বনেইল ক্রিয়েট করতে হবে যে থাম্বনেইলের কারণে আপনার ভিডিও অনেক বেশি ভিউজ হতে বাধ্য হবে। আপনার ভিডিওতে কি আছে সেটা তো মানুষ পরেই দেখবে। কিন্তু আপনার ভিডিও দেখে ক্লিক করার জন্য ক্লিক থ্রু রেটটা থাকতে হবে বেশি। তারপরেই কিন্তু আপনি ফেসবুকে ডে বাই ডে ফলোয়ার আসা শুরু করবে। আপনি ফেসবুকে একটা ভালো অবস্থান তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।